বন্ধুরা, আজকে আমি যাব বিল্লাল ভাইয়ের কাছে শবে বরাতের ফজিলত সম্পর্কে জানার জন্য। এখন আমি যাচ্ছি বিল্লাল ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম বিল্লাল ভাই, আপনি কি বাসায় আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বাসায় আছি। কে বলছেন? ভাই, আমি রানা, একটু বাহিরে আসবেন? দাঁড়াও, আসতেছি। কি হয়েছে রানা, সবকিছু ঠিক আছে? না ভাই, সবকিছু ঠিক আছে। আমি এসেছিলাম শবে বরাতের ফজিলত সম্পর্কে কিছু জানার জন্য। ও আচ্ছা, এটা তো ভালো কথা। আসো আমরা এখানে বসে আলোচনা করি। আচ্ছা ভাইয়া, শবে বরাতের রাত্রিতে নাকি মানুষের ভাগ্য পরিবর্তন করে দেওয়া হয়? না, কথাটা অবশ্য এমন না। মানুষের ভাগ্য পরিবর্তন করা হয় না, কিন্তু মানুষ আগামী 1 বছরে কি করবে আল্লাহ তাআলা সেটা নির্ধারণ করেন। কারণ শবে বরাত হলো ভাগ্য রজনী। এই রাত্রে আল্লাহ মানুষের রিজিক, কে কোথায় যাবে, কে কি খাবে, কে কি কাজ করবে, কিভাবে কে মারা যাবে, কে জন্মগ্রহণ করবে, সবকিছু আল্লাহ তাআলা এই শবে বরাতের রাত্রিতে নির্ধারণ করে থাকেন। তাই এটা খুব গুরুত্বপূর্ণ একটা রাত্রি। তাই আমরা সবাই চেষ্টা করব এই রাত্রিতে সারা রাত জেগে আল্লাহ তাআলার ইবাদত করে এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা, যাতে আল্লাহ তাআলা আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে আমাদের আগামী 1 বছরের ভাগ্য সুন্দর করে নির্ধারণ করেন। তাই আমরা সবাই আল্লাহর কাছে এই প্রার্থনা করি যে আল্লাহ তাআলা আমাদের সকলকে শবে বরাতের রাত্রিতে সারা রাত জেগে আল্লাহ তাআলার ইবাদত করার তৌফিক দান করেন। আচ্ছা ভাই, আপনার কথাগুলো শুনে অনেক উপকার হলো। আমি আমার বন্ধুদের কাছে আপনার কথাগুলো শেয়ার করব। আজকের মতো তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা বন্ধুরা, আমরা সকলেই শবে বরাতের রাত্রে আল্লাহ তাআলার ইবাদত করার চেষ্টা করব। কেউ এই রাত্রে নামাজ পড়া মিস করব না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে মিস করবেন না। কারণ ভাই, আমরা অনেক কষ্ট করে আপনাদেরকে ভিডিও দিয়ে থাকি। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের পরবর্তী ভিডিওর জন্য অনুপ্রেরণা। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।